যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। কি আমরা মুহতাজ, গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী। এখনো সুগ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললো ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রান নাকে ঢোকে, বিশ্বাস হয় না? আমার নাকে আছে, ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আছে ওই গ্রান। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে। বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায়া দিছে। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা। হায় হায়, চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমাতে পারে না যদি আল্লাহ ঘুম না পাড়ায়। আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায়া ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিওরিতে ঘুম বলে না। বিশ্বাস হয় না মনে হয় ওনার? ট্যাবলেট খায়া ঘুমাইলে এটা WHO থিওরিতে ঘুম বলে না। ঘুম তো ওইটাকেই বলে। দেখেন এখনো মনে হয় 2-1 পাইবেন চোখ বন্ধ হয়ে আয় বয়া বয়া, ওটার নাম হলো ঘুম। ওটার নাম হলো আমি চিনি দুনিয়াতে মানুষ ঘুম দেখা মুসলমান হয়েছে, ঘুম দেখা। আমি আমেরিকাতে চিনি, 2019-এর কাহিনী আমার সাথে ঘটা, যে ঘুম দেখা মুসলমান হয়েছে। ও আমার বয়ানের সময় ও ঘুমাইতেছিল, আমি স্টেজে বয়ান করতেছিলাম। নাইমা যখন যাইতেছিলাম তো দেখতেছি ও বৈশা বৈশা ঘুমায়। খোঁচা দিয়া জিজ্ঞেস করছি কোন কোম্পানির ওষুধ খাস, তো বলতেছিল 3 দিন লাগাইলে লেখা দিমু, নাইলে লেখা দিমু না। তাবলিগ আলা তো 3 দিন, আমিও 3 দিন লাগায়া মুসলমান হইয়া তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট। সত্য এটা। এই জন্য জীবনটা গইরা যেতে হবে, দাবি এটাই। দইরা গেলে দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে জারুও হয়তো দেখায়, ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জুতা দেখায়, জুতা দেখায়। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না, তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না?
আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা ঈশা বলছে। এই জন্য তো আমি বলি মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করতো না। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারিগুলা সব ব্যবহারিক কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আসে, আমার কামরার ভিতরেই ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারতো। কেন না, এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেন না 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফালায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বৎসর শেষ। যুবকও এটা করতো। কেন না জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না, তাইলে ওয়েট হয়ে যাবে। আলো না, তাইলে হিট হয়ে যাবে। তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পরবে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পরপরই এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ। সোনার বেসলাইট, সোনার। জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হন নাই, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ অধীন করতে পারতো গো বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে, মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলেরে কইতেছে, বোঝস? গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি। এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না, যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। নাহলে ম্যাক কি করে অধীন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে না? চিঠি দিয়া ছাড়ে নাই। আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা, মেঘনার, যমুনার 12টা বাজায় ছেড়া দিতাম। পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4,500 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খর্তুমে মিলছে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে, 1 সুতা আজ পর্যন্ত কমে নাই, 1 চিঠির ধাক্কায়, তাহলে আমার পদ্মা, মেঘনা, যমুনা কি পানি দিত না?
আমি 6 বার, সত্য বলতেছি, আমি 6 বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম, হায় যদি চিঠিটা পাইতাম, তাহলে নিয়ে পদ্মা মেঘনার যমুনায় ছেড়া দিতাম, পানি আর পানি। ঠিক না? হ্যাঁ, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাব্বারা। এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস। এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন, আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিছে। চলেন আমার লোকে দেখে আসি। যাইবেন তো না, আর আমারটাও মানবেন না তো শেষ জায়গায় চলে আসছি আমি। হুকুম মানব তো জীবনটা গড়া হবে, হুকুম মানব না জীবন গড়া হবে না। সময় নাই। এই উম্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, আছে এখনো। এটাই তো আদম আলাইহিস সালাম বলছেন, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। যদিও আমি প্রথম মেসেঞ্জার, যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, একটা ভুল করলাম 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। ওলামা একমত হবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে না, এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে। এখন ডাকতেছে কে মাপ চাবি, আমি মাফ করে দেব। অথচ সারাদিন গুনাহ করলো। বলেন, আপনার ভাষায় বলেন, অপরাধ বড়? আমাদের চোখে অপরাধ বড় না ছোট? হ্যাঁ, কেমন বড়? 10 বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া যাবে নিয়ে আনিছে, কি 10 বৎসরের সব কিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বৎসর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। কয়টা? উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা, একটা তো লেখে। আর নেক করলে কয়টা লেখে? কয়টা? কয়টা? আরে জোরে বলেন, মারবে না কি কেউ আপনাকে? কয়টা লেখে? যদি 10টাই লিখতো তো কোরআনে 100টার কথা কই থেকে আসলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। শুধু 10 লেখেন না, কখনো কখনো 100 লেখেন, কখনো কখনো 700 লেখেন, কখনো কখনো হিসাব ছাড়া লেখেন। ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন, নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন। যাই ঝামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়াইলাম। হায় হায় হায়, ডাকে আওয়াজ যায় বটে, কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না। ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে, আমাদের এখানে ওঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকে সন্ধ্যায় উঠবে। হ্যাঁ, সত্য। পাকিস্তানেও উঠে নাই, ইন্ডিয়াও উঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন, শর্ট প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ।
ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না, জীবন যদি 1000 বৎসরও হতো, ওটাকে রিকভারি করার পরেও আরো 1000 বৎসর আমার হাতে থেকে যেত। 1000 বৎসর বলল ভুল হবে, কয়েক হাজার আমার কাছে থেকে যেত। যদি 1000 থেকে 1000কে ক্রস করতাম, তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও 60 জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে এক রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেবো। 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করত, বাজারে করত না, মহল্লায় করত। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না, তেলের বাজারে সিন্ডিকেট হতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরাও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজুই পাঠামো তোর জন্য। আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোন, সামনের বোন বলতো, তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না। আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব। গরিব মানুষ কি করব? তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা। আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ যেন চোখ না পড়ে। ঠিক না? রাগ হয়ে গেছে, শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন? একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সোয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে ইফতারির আধা ঘন্টা আগে। আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উঁচু করাবে,
তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা লয়ে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না। আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি বুক করতে পারবেন না, 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 না। আপনি রাইখা গেলেই বুক করতে পারবে। যদি পারতো তাহলে ঢাকার নোয়াপাড়া কোথায় গেল? পারতো যদি, নোয়াপাড়া কোথায় গেল? নাই দৃষ্টান্ত, প্রমাণ নাই? আছে আছে আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। অপেক্ষা করতে থাকেন, আমরা যেরকম দেখছি আপনারা ওরকম দেখবেন। এই জন্য মেরে দোস্ত, রমজান আসছে, ছোট প্যাকেজ নিজেকে প্রস্তুত করার। ইচ্ছা করলে 1 মাসে নিজেকে প্রস্তুত করতে পারি, জান্নাত কিনা নিতে পারি। এই জন্যই তো বলছে 1 টুকরা খেজুর দিয়ে নেওয়া যায়, ওলাও বিশাক্কে তামরা। আল্লাহ রসুল বলছেন। কি যে হইল আমার জাতির বুঝি না। আমি এক দেশে 6 বার গেছি, 6 বার। ক্যামরুন না, চাঁদে, চাঁদে, আবার আকাশের চাঁদ মনে করেন না, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম, তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে? তো বলতেছিল, আমরা যেই দামে কিনি ওই দামে বেচি। তো আমি বললাম, কেন? তোমরা তো গরিব। গরিব গরিব, $1 বাঙ্গাইলে এতটি টাকা পাওয়া যায়। আমি 6 বার গেছি ওই দেশে। তা আমাকে বলতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুই আমারে জিজ্ঞেস করতেছ কেন? তুই শোনস না শাহরুল মুআসাব, সহানুভূতির মাস? এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি। 11 মাস তো কামাই, পুঞ্জিপাটটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য। গরিব মানুষ, রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই। অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে, কমে না। প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না, কমে? অথচ বলছিল যদি 1 ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম, কিন্তু কমায় না, বাড়ায় দেয়। বিদায় চলেন আজকে তওবা করি, মনের থেকে যদি জীবনটা গড়তে চাই। পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, একটা মাস, 11 মাস কি করলেন আমার কোনো বিষয় না। পরের 11 মাস কি করবেন এটাও আমার সাবজেক্ট না। আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একটা মাস আল্লাহকে দেয়া দেন। একটা মাস কাজে লাগান। আল্লাহর রসুল 1 মাসে 1 দিনের জন্য বিছনায় যেতেন না, অথচ যিনি সৃষ্টির সর্দার। একটা মাস দেয়া দেন আল্লাহকে। যুবক, পায়ে হাত দিয়ে বলি, একটা মাস ভুলা যাও, নেট ভুলা যাও, কিচ্ছু হবে না। আপনাদেরও বলি, একটা মাসের জন্য ডিশ বাদ দেন, টেলিভিশন দেখা বাদ দেন না, কি হয়ে যাবে? কিচ্ছু হবে না। গুনাহ ছাড়েন, একটা মাস আল্লাহকে দিয়া দেন, নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলবে, 1 রাত্র তো 83 বৎসর ছিল, তুই তো বাইচা আসছিস মাত্র 70 বৎসর। 1 রাত্রের হিসাব দিয়েও তো তোর কাছে 13 বৎসর 4 মাসের পাওনা থেকে যাইত, তুই আমার কাছে পাইতি, আমি তোর কাছে পাইতাম তো পাইতাম করতে কা? তুই তো একটা রাত্র ধরলেই হতো, ধরিস নাই কেন বল? 50,000 বৎসর লেগে যাবে হিসাব দিতে।
এমনি ছাড়বে না। আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 550 লিটার অক্সিজেন নেন, 80,000 বার পিওর অক্সিজেন নেন, 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে দেয়। দুনিয়ার কোনো মেশিন আসে না কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বাহির করে দেখাবে, যদি আল্লাহ বাহির না করলো। আর 24 ঘন্টা যদি বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে, এতে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ, কোনো ডাক্তার বলতে পারবে না আপনাকে বাঁচাবে। এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়া দিই। দিব? কি বলো যুবক? হ্যাঁ, কমসে কম একটা মাস আল্লাহকে দিয়া তাক লাগায় দাও, ফেরেশতাদেরকে আশ্চর্যান্বিত করে দাও, অবাক করে দাও ফেরেশতাদেরকে, যে দেখো আল্লাহ বলবে দেখ যুবকরা কিভাবে লাগছে। আমি তোমাদেরকে বলতেছি, আর কাউকে না, যুবকদেরকে লাগো 1 মাস। লাগবা? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।